আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এসেছি জেডিস ক্রোসেট অ্যান্ড স্টিচ থেকে। গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ক্রোসেট কুশি কভার বানানোর জন্য এই যে গ্র্যানি স্কোয়ারটা ফার্স্ট স্টেজ হিসেবে কিভাবে তৈরি করব সেটা দেখিয়েছি। আজকে এই কুশি গ্র্যানি স্কোয়ারগুলো জোড়া লাগিয়ে একটার সাথে একটা জোড়া লাগিয়ে কিভাবে কুশন কভারে পরিণত করব সেটা শেয়ার করব। তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো সেটি নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আমি এখানে একে একে গ্র্যানি স্কোয়ারগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলো জোড়া দিয়ে দেখিয়ে দিব আপনাদের সাথে। তো আমি সাদা সুতা দিয়ে জোড়া দিব যেহেতু, সেহেতু আমি সাদা সুতা নিয়ে নিচ্ছি। এখানে একটা লক করে নিচ্ছি সাদা সুতায়, স্লিপ স্টিচ দিয়ে সুতাটাকে লক করে নিলাম। লক করা হয়ে গেলে এখন একটা সাইড নিব ব্যাক সাইড আর একটা নিব ফ্রন্ট সাইড। আশা করি বুঝতে পারলেন কিভাবে নিলাম। প্রথমে একটা ব্যাক সাইড নিলাম, তারপর একটা ফ্রন্ট সাইড নিলাম। তো দুইটা নিয়ে এখন এই যে কর্নার, এই কর্নারের মধ্যে আমি এই সুতাটাকে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। একই স্পেসে আরো একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। তো এটা আমার সুতাটাকে জয়েন দেওয়া হয়ে গেল এবং সিকিউর করাও হয়ে গেল। এখন এই পাশ থেকে এই জায়গায় আমি জয়েন দিব। তো প্রত্যেকটা ডাবল ক্রোশের উপর থেকে এপাশে ডাবল ক্রোশে থেকে এপাশে ডাবল ক্রোশে আমি একটা করে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নিচ্ছি। তো আপনারা চাইলে হাফ ডাবল ক্রোশে করেও কাজটা করতে পারেন। তো আমি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আবার চাইলে স্লিপ স্টিচ দিয়েও কিন্তু এই জয়েনিংটা করে নিতে পারেন। তো এটা আমি একটার সাথে একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন দিচ্ছি। তো এভাবে করে প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন দিয়ে দিয়ে কিন্তু আমি শেষ মাথা পর্যন্ত চলে গেলেই আমার এই যে জয়েনিং স্পেসটা এটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে যে সুতাগুলো কাটা সুতাগুলো রয়েছে, জয়েনিং এর যে সুতাগুলো, এই সুতাগুলো কিন্তু হাইড করে ফেলতে হবে এই জায়গাতেই, না হলে পরবর্তীতে কুশন কভারটা দেখতে খারাপ লাগবে। তো এই যে এই জায়গায় আমি এখন এটা জয়েনিং দেওয়ার সময় হাইড করে ফেলবো সুতাটাকে। আবার আপনারা চাইলে সূচের সাহায্যেও কিন্তু এই সুতাটাকে হাইড করতে পারেন, তবে আমার কাছে মনে হয় এভাবে করলেই বেশি ভালো হয় সুচ দিয়ে করার থেকে। তবে যার যেটা সুবিধা সেভাবেই হাইড করবেন। তো গত পর্বে আমি একসঙ্গেই ফুলটা এবং যে ফুল দিয়ে গ্র্যানি স্কোয়ার তৈরি পুরোটাই কিন্তু দেখিয়ে দিয়েছিলাম। যারা আমার এই ভিডিওটি মিস করে গেছেন তারা একটু আমার প্লেলিস্টে গিয়ে চেক করলে অবশ্যই খুঁজে পাবেন ভিডিওটা। এছাড়াও কুশি কাটার যাবতীয় ভিডিও আমার চ্যানেলের আপলোড দেওয়া আছে। কিভাবে কুশি কাটার একদম প্রথম থেকে শুরু করবেন, যারা কুশি কাটার কাজ করতে পারেন না তারাও কিন্তু আমার চ্যানেল ফলো করলে অবশ্যই কুশি কাটার কাজ শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো এই তো কথা বলতে বলতে আমার এখানে ডাবল ক্রোশেগুলোতে প্রত্যেকটা ডাবল ক্রোশেতে সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেছে। এই যে লাস্ট ওয়ান এবং এই পাশের লাস্ট ওয়ান হয়ে গেল। এখন এই যে কর্নারটা, এখানে আমি দুইটা সিঙ্গেল ক্রোশে করে এখন একটা চেন দিয়ে সিকিউর করে নিলাম। চেনটা দেওয়ার মাধ্যমে আমার কিন্তু এখানে লক হয়ে গেল। এখন এই যে সুতাটাকে কেটে দিব। তো এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দরভাবে জয়েনিংটা হয়ে গেছে। এভাবে করে আমি আরো একটা এপাশে জয়েন দিয়ে নিব। তো এইভাবে করে টোটাল আমার তিনটা, একটা শাড়িতে কিন্তু তিনটা লাগতেছে আমার 16 ইঞ্চি কুশন কভারের জন্য। তো যে এইভাবে করে তিনটা আমার কিন্তু জয়েনিং দেওয়া হয়ে আছে। এখন আমি এই তিনটা আবার কিভাবে আরেক সাইডের সাথে জয়েন দেব সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এটার ব্যাক সাইড, আবার এটার ফ্রন্ট সাইড, ঠিক আছে।
এক পাশে ব্যাক সাইড, এক পাশে ফ্রন্ট সাইড। আপনারা কিন্তু এটা ভালো করে খেয়াল করবেন, না হলে আবার মিস হয়ে যাবে, তখন উল্টা হয়ে গেলে আবার পুরোটা খুলতে হবে, খুলে আবার পুরোটা ঠিক করতে হবে। তো এখন এই পাশটা কিভাবে জয়েন দেব সেটাও দেখিয়ে দিচ্ছি। আবার সুতাটাকে একটা স্লিপ স্টিচ দিয়ে লক করে নিলাম, দিয়ে আবার এই কর্নারের সাথে ওই কর্নার এই যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম, নিয়ে এক্সট্রা একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। তো সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেলে আবার আমি এই যে ডাবল ক্রোশের মাথা থেকে এই পাশে ডাবল ক্রোশের মাথার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন দিয়ে নিচ্ছি। আবার এই পাশে ডাবল ক্রোশের মাথা থেকে এই পাশে ডাবল ক্রোশের মাথায় সিঙ্গেল ক্রোশে করে জয়েন দিচ্ছি। তো এইভাবে করেই কিন্তু আমি যেভাবে ওই পাশটা জয়েন করেছি একই ভাবে এই পাশটাও জয়েন করে নিব। তো এইভাবে করে পুরোটা জয়েন করব, আর আমি এই জায়গাটা এসে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটায় কিভাবে জয়েন করতে হবে। তো এই তো দেখতে দেখতে আমি এতটা এখানে জয়েনিং করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। এই যে এখন আপনাদেরকে এই জায়গাটা জয়েন করে দেখিয়ে দিচ্ছি জয়েন্টটা আমি কিভাবে জয়েন করতেছি। তো এটাও কিন্তু সেম ভাবে এই পর্যন্ত করব। ডাবল ক্রোশের সাথে প্রত্যেকটা ডাবল ক্রোশে জয়েন হয়ে গেলে এখন এই যে এখানে চেইন স্পেসটা আছে, যে এই চেইন স্পেসের সাথে এই পাশে চেইন স্পেস একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন দিয়ে দিলাম। এবার এই যে জয়েনিং পয়েন্টটা, এই জয়েনিং পয়েন্টে এই যে দেখতেই পাচ্ছেন এভাবে একটা লুপস নিব, এই পাশ থেকে একটা কাঁটাটাকে ঢুকিয়ে নিব, আবার এই পাশ থেকেও কাঁটাটাকে ঢুকিয়ে নিব। তো এই জায়গাটা অনেক মোটা হয়, একটু ঢুকাইতে কষ্টই হয়, তারপরে যেহেতু জয়েন দিতেই হবে। এবারে এই লুপসটাকে এগুলোর মাঝখান দিয়ে নিয়ে এসে আবার একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। তো এতে এই জায়গাটা জয়েন হয়ে গেল। আবার এই পাশের চেইন স্পেস, এই পাশের চেইন স্পেস, এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। তারপরে আবার প্রত্যেকটি ডাবল ক্রোশের মধ্যে থেকে একটি একটি করে সিঙ্গেল ক্রোশে করে জয়েন দিয়ে নেব। তো এই তো খুব সহজ, আশা করি দেখে বুঝতে পারছেন কিভাবে আমি কাজটা করলাম। তো এইভাবে করে কিন্তু পুরো রাউন্ডটা জয়েন দিয়ে ফেলবো। পুরো রাউন্ডটা জয়েন করে তারপরের অংশটা পরে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস এখানে একইভাবে অফ ক্যামেরায় আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমার এই সাইড দিয়েও 3টা এবং এই সাইড দিয়েও 3টা করে গ্র্যানি স্কয়ার ফ্লাওয়ার প্যাটার্নের গ্র্যানি স্কয়ার লেগেছে। তো আমি সবগুলো কিন্তু একটা একটা করে জয়েন দিয়ে নিয়েছি, সবগুলোর জয়েন দেওয়া শেষ। এখন আমি লাস্ট ফিনিশিংটা দেখাবো, অর্থাৎ বর্ডারটা সাইড দিয়ে যে বর্ডারটা দিব আমি এখন সেই বর্ডারটা দেখাবো। তবে তার আগে আপনাদের সাথে একটু মাপটা শেয়ার করি। আমি এখানে বলে দিয়েছিলাম যে আমি এখানে 16 ইঞ্চি কুশনের জন্য কভার তৈরি করতেছি। তো এই যে দেখুন, আমি যদি সাধারণভাবে ধরি, এটা কোনো প্রকারের টানাটানি ছাড়া, ঠিক আছে, কোনো প্রকারের টানাটানি ছাড়া যদি স্বাভাবিকভাবে ধরি, আমার এখানে 15 ইঞ্চি চলে এসেছে। এই যে, তো আমি এই দুই সাইডে আরো যেহেতু একটু বর্ডার দিব, তো বর্ডারের কারণে আমার কিন্তু এটা আরো 1 ইঞ্চির বেশি চলে আসবে, অর্থাৎ আমার এখানে 16 ইঞ্চি পার হয়ে যাবে। তো এটা কিন্তু যেহেতু এমনিতেও স্টিচি, তো যদি আপনারা চান আরো বড় কুশন 17-18 ইঞ্চি পর্যন্ত কুশন কাভারেও ইউজ করতে পারবেন। যদিও 18 ইঞ্চির কোনো কুশন কাভার হয় না, কুশনের সাধারণত 3টা সাইজ হয়, 14, 16 আর 22। 22টা হচ্ছে পিলো কুশনগুলো, যেগুলো এক সাইডে হয় 22 ইঞ্চি আর এক সাইডে সম্ভবত 14 ইঞ্চি, খুব সম্ভবত, আমি সঠিক জানি না। তো আমি হচ্ছে স্কয়ার শেপের দুইটাই হয় 14 আর 16। তো আপনারা 16 ইঞ্চির জন্য আমার সেম প্যাটার্নের কাজটা করবেন, অর্থাৎ এইরকম করে গ্র্যানি স্কয়ার করলে আপনাদের 3টা করে 9টা, টোটাল একটা কুশন কাভারের জন্য 9টা গ্র্যানি স্কয়ার লাগবে।
এখন বলি, যদি আপনারা 14 ইঞ্চি মাপের হচ্ছে কুশন কভার করতে যান, সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে সেম প্যাটার্ন করবেন। জাস্ট আমি এখানে যে 1 ইঞ্চি মানে এখানে এই যে সবুজ ফ্লাওয়ার প্যাটার্নটা করার পর সবুজ রঙের 2টা করেছি, তারপরে সাদা এখানে একটা প্যাটার্ন এরকম স্পেস দিয়ে করে 2টা ভরাট প্যাটার্ন করেছি। আপনারা জাস্ট সাদা একটা স্পেস প্যাটার্ন দিয়ে একটা ভরাট স্পেস প্যাটার্ন করবেন, ভরাট প্যাটার্ন করবেন, 2টা ভরাট প্যাটার্ন করবেন না, তাহলেই আপনাদের কিন্তু এটা পুরাটা 14 ইঞ্চির পরিমাণে মাপ চলে আসবে। আমি আশা করি বুঝাতে পেরেছি। তারপর আমি আবার বলতেছি, আমি এখানে ফ্লাওয়ারের পরে 1 1 2 3 4 5 টোটাল 5টা প্যাটার্ন করেছি। 1 2 3 4 5। আবারও দেখাচ্ছি কাছ থেকে, আমি সবুজ 2টা এবং সাদা 3টা, অর্থাৎ 1 2 3 4 5 5টা প্যাটার্ন করেছি। আপনারা যে কোনো ভাবে 4টা পর্যন্ত প্যাটার্ন করলে এখানে 14 ইঞ্চি কুশনের জন্য পারফেক্ট মাপ নিয়ে আসতে পারবেন। 1 2 3 4, এই লাস্ট প্যাটার্নটা দেওয়ার প্রয়োজন নেই, এই 4টা প্যাটার্ন দিবেন, তারপরে আপনারা জয়েন করে নেবেন, তাহলে আপনাদের কিন্তু সব দিক দিয়ে 14 ইঞ্চি পরিমাণ কুশন কভারের জন্য পারফেক্ট প্যাটার্ন চলে আসবে। তো অনেকে এই কথাগুলো বলে না, আমি তারপরেও খোলাখুলি বলতেছি আপনাদের সুবিধার্থে। তো এটা হচ্ছে অ্যাকুরেট মাপ একটা কুশন কভারের জন্য। এখন আমি সাইড বাউন্ডারিটা দেখিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, আমি আরেকবার মাপটা দেখিয়ে দেই। আমার দুই সাইড থেকে কিন্তু সমান মাপ এসছে। এই যে এখানে 15 ইঞ্চি, আমি একটু দূরে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা হয়। এখানে 15.5 ইঞ্চি আসতেছে, আর এই পাশ দিয়েও কিন্তু সেম ভাবে আমি এই পাশ দিয়ে আনতে পারতেছি না। তো যাই হোক, এই যে 15 ইঞ্চি পার হয়ে গেছে। তো সেম সাইজ যেহেতু, অতএব সেম সাইজেই আসবে স্বাভাবিক। দুই সাইডে আমার 15 ইঞ্চি করে কুশন কভারের মাপ চলে এসছে। এখন আমি পরবর্তী যে কাজটা করব সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এখন এই তো সাইডের বর্ডারটা আমি কিভাবে করব সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি এখানে একটা সুতায় স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। তো এই তো স্লিপ স্টিচ দেওয়া হয়ে গেলে এখন আমি কর্নার থেকেই করব, তবে অ্যাকুরেট কর্নার থেকে করব না, কারণ এই জায়গায় করলে সুতায় জয়েন করবে, জিনিসটা দেখতে ভালো লাগবে না। তো আমি এখানে 2টা ডাবল ক্রোশে 1 2 2টা ডাবল ক্রোশেকে স্কিপ করে 1 2 2টা ডাবল ক্রোশেকে স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রোশের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। তো সুতাটা জয়েন হয়ে গেল স্লিপ স্টিচ দিয়ে। এখন আমি এই যে জায়গায় জয়েন করেছি এটার পর থেকে 1 2 3 3টা বাদ দিয়ে 4 নাম্বার যে ডাবল ক্রোশেটা রয়েছে, এই 4 নাম্বার ডাবল ক্রোশের মধ্যে থেকে একটা লম্বা করে ডাবল ক্রোশে তুলে নিব। এই যে, আশা করি দেখে বুঝতেই পারছেন কাজটা কিভাবে করলাম। আবারও একই স্পেস থেকে আমি এখানে আবারও একটা ডাবল ক্রোশে তুলে নিচ্ছি। আর ডাবল ক্রোশেগুলো অবশ্যই একটু বড় বড় করে করতে হবে। বর্ডারের প্যাটার্ন যেহেতু ফ্লাওয়ারের মতো দেখাবে, অতএব বড় বড় না করলে জিনিসটা দেখতেও ভালো লাগবে না। তো এই তো 2 4 4টা হয়ে গেছে। তারপরে 5 6 7 8 9, 9টা ডাবল ক্রোশে করা হয়ে গেলে আমি এখান থেকে আবারও 1 2 3 3টা ডাবল ক্রোশেকে স্কিপ করব, করে 4 নাম্বার ডাবল ক্রোশের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন দিয়ে দেব। তো এই যে আমার প্যাটার্নটা এরকম হলো। আবারও একই ভাবে আমি এখানে 1 2 3টাকে স্কিপ করে 4 নাম্বার ডাবল ক্রোশের উপরে 9টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3 4 5। তো এই তো 5টা হয়ে গেছে। এখন আবার আমি পরবর্তীটা করে নিচ্ছি 6 7 8 এবং লাস্ট ওয়ান 9। তো 9টা ডাবল ক্রোশে করা হয়ে গেলে আবার একইভাবে 1 2 3 3টা ডাবল ক্রোশেকে স্কিপ করে 4 নাম্বার ডাবল ক্রোশের মধ্যে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। তো এই তো প্যাটার্নগুলো দেখতে এরকম হবে। আবারও 1 2 3 4টা ডাবল ক্রোশে 3টা ডাবল ক্রোশে স্কিপ করে 4 নাম্বার ডাবল ক্রোশের মধ্যে 9টা ডাবল ক্রোশে করে নিব। 1 2 3
4 5 6 7 8 9 9টা ডাবল ক্রোশে হয়ে গেলে আবারও 1 2 3 4 4 নাম্বার ডাবল ক্রোশে 3টা ডাবল ক্রোশে স্কিপ করে 4 নাম্বার ডাবল ক্রোশের মধ্যে একটা স্লিপ স্টিচ করে দিচ্ছি। তো এটা একইভাবে 3টা হয়ে গেল। এখন এই কর্নারটা কিভাবে করব এটা একটু দেখিয়ে দেই আপনাদেরকে। খুবই সহজ। আমার এখানে কিন্তু এই যে লাস্ট ওয়ানে ক্লোজিংটা হয়েছে, তো এই স্পেসটাকে আমি এক ধরবো, এই যে জয়েনিং স্পেসটাকে 2 ধরবো এবং পরের যে স্পেসটা এটাকে 3 ধরে, অর্থাৎ আমাকে 3টা স্পেস যদি আমি স্কিপ করি তারপরে 4 নাম্বার অর্থাৎ এখানকার যে প্রথম ডাবল ক্রোশেটা এই ডাবল ক্রোশের মধ্যে আমাকে কাজ করতে হবে। এখানে আমি 9টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো আপনাদের যদি এই জায়গায় না হয় অন্য জায়গায় হয়তো, যেমন ধরেন একটা আগে এখানে এই একটা ডাবল ক্রোশের আগের ডাবল ক্রোশেটাতে কাজটা শেষ হইতো, সেক্ষেত্রে আপনারা এই যে একটা ডাবল ক্রোশে এখানে এক ঘর ধরবেন, তারপরে চেন স্পেসটাকে 2, এই জায়গাটাকে 3 ধরে আপনারা এখানকার যে চেন স্পেসটা রয়েছে এখানে কাজ শুরু করতেন। এরকম করে কিন্তু কাজটা শুরু করতে হবে। তো 3টা ঘরকে স্কিপ করবেন, তারপরে 4 নাম্বার স্পেসের মধ্যে কিন্তু ডাবল ক্রোশে 9টা ডাবল ক্রোশে করে একটা ফ্লাওয়ার প্যাটার্ন করে নেবেন। তো 2 4 5 6 7 8 এবং 9। তো 9টা ডাবল ক্রোশে হয়ে গেলে আবার 1 2 3 3টা ডাবল ক্রোশেকে স্কিপ করে 4 নাম্বার ডাবল ক্রোশের মধ্যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। তো এটা এইভাবে করে আমার 4টা অলরেডি হয়ে গেছে। এরকম করে পুরো রাউন্ডটাতে আমি কমপ্লিট করব। করে কর্নারটা এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কর্নারের জায়গাটাতে ডাবল ক্রোশে করব। তো এটা একে একে আমি পুরো সাইডটা করে নিয়েছি। এখন আপনাদের সাথে একটু কর্নারটা শেয়ার করব, এর জন্য আমি এটুকু অংশ বাকি রেখেছিলাম। আচ্ছা, তো এই যে 1 2 3 4 3টা ঘরকে স্কিপ করে 4 নাম্বার ঘরে আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করলাম। এখন এখানে কিন্তু 1 2 এবং এই যে 3 নাম্বার স্পেস, এই পাশে আমি 2টা ফাঁকা রেখেছিলাম, 3 নাম্বার স্পেসে করেছিলাম। তো এখানেও দুইটা ডাবল ক্রোশেকে স্কিপ করে 3 নাম্বারে যে কর্নারটা, এখন কর্নারটা করে দেখাবো। আমি একটু দেখিয়ে দেই এই পাশের কর্নারগুলো আমি কিভাবে করেছি। এই যে কর্নারগুলো এরকম হয়েছে। তো এখন এখানে কর্নারটা করব আমি। এখানে জাস্ট একইভাবে কর্নারের মধ্যে ডাবল ক্রোশে করব, শুধু তফাৎ থাকবে আমি এতক্ষণ সাইডগুলোতে 9টা করে ডাবল ক্রোশে করেছিলাম আর এখানে কর্নারে আমি 11টা ডাবল ক্রোশে করব। তো 3টা হয়েছে যে 4 5 6 7 8 9 10 11। তো 11টা ডাবল ক্রোশে হয়ে গেলে আবার আমি এই শুরুর যে স্পেসটা এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দিব। আসলে আমি ভুল করে কর্নারটা আগেই কাজ করে সুতা কেটে ফেলেছিলাম, যার জন্য এরকম অবস্থা হয়েছে আর কি। তো যাই হোক, আমি আপনাদের দেখাবার জন্য আবার খুলেছিলাম। তো এই যে একটা স্লিপ স্টিচ দিলাম, দিয়ে এখানে একটা লক দিয়ে দিচ্ছি। তো এই যে বের হয়ে গেছে। এই যে আমার এখানে 11টা ডাবল ক্রোশে কমপ্লিট। এখন এই সুতাটাকে পিছনের দিকে হাইড করে ফেলবো। তো এই তো হয়ে গেল আমার কুশি কাটার কুশন কভার। আমি মাপটা শুরুতেই দেখিয়ে দিয়েছি, তারপরেও আরো একবার আপনাদের সুবিধার্থে মাপটা দেখিয়ে দিচ্ছি। তো আমি শুরুতে একবার মাপটা দেখিয়ে দিয়েছিলাম, আবার আমি এখানে মাপটা একবার দেখিয়ে দিচ্ছি। এই যে 16 ইঞ্চি পার হয়েছে, 16.5 ইঞ্চি পরিমাণ এসছে। তো যাই হোক, আমার মাপ কিন্তু অ্যাকুরেট হয়েছে। এবার
স্ক্রিনটা ছোট হয়ে গেছে যার জন্য আমার দেখাইতে অসুবিধা হচ্ছে। তো এই পাশ দিয়েও কিন্তু সেম হবে। এই যে 16 ইঞ্চি পার হয়ে গেছে। তো এই ছিল আমার কুশন কভারের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে, প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল বাটন দিয়ে ক্লিক করে রাখবেন, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড দিব সেটি নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবার হাজির হব নতুন করে একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।